একটাই অভিযোগ আর তাদের নদী বাঁধ, কিন্তু তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে কেন্দ্রীয় বঞ্চনার কারণে এই বাঁধ তৈরি করা যাচ্ছে না। কি বলবেন এই বিষয়টা নিয়ে? যিনি বলেছেন ঘোড়ামারা দিতে গিয়ে যে নদী বাঁধ সম্পর্কে ওনার ধারণাটুকুই মনে হচ্ছে নেই। নদী বাঁধ সুন্দরবনের প্রায় 3,500 কিলোমিটার প্রায় নদী বাঁধ। এই নদী বাঁধগুলো সুস্থায়ীভাবে বাঁধতে গেলে এবং অক্ষত রাখতে গেলে তার বৈজ্ঞানিক পদ্ধতির দ্বারা নদী বাঁধকে স্থিতিশীল করতে হয়। সেক্ষেত্রে বর্তমান সরকারের উদাসীনতা এবং এরা কোনো কিছু সঠিকভাবে না করে শুধুমাত্র যখনই ভোট আসবে, যখনই জোয়ারের সময় নদী বাঁধটা ভাঙবে বা কোনো ভোটের সময় নদী বাঁধটা ভাঙবে, তখনই শুধু সামান্য একটা কাজ করে টাকা কিন্তু কাটমানি নেয়। কেন্দ্রীয় সরকারের যখন আমফানের সময়, যখন আয়লার সময় যে বাঁধগুলো তৈরি হয়েছে, সেই বাঁধগুলো দেখে সঠিকভাবে এরা তৈরি করেনি। এরা ভোট এলে বলবে কেন্দ্রীয় বঞ্চনা, সারা বছর ধরে ইরিগেশনে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে, নদী বাঁধকে কোনোদিনই এরা সুস্থভাবে মেরামত এরা করবে না। এদের এটা হচ্ছে অক্ষমতা এবং এটা হচ্ছে সাধারণ মানুষের কাছে, সাধারণ মানুষও কিন্তু বুঝে গেছে যে এরা আমাদের কোনো স্থায়ী কোনো সমাধান করতে পারেনি। ভোট এলে বলবে কেন্দ্রীয় বঞ্চনা, ভোট চলে গেলে বলবে এই করছি, নদী বাঁধ আমরা করছি, সেখানে করছি। এগুলো অজুহাত ছাড়া কোনো উপায় নেই। বর্তমানে মানুষ বুঝে গেছে এদের দ্বারা কী সম্ভব, মানুষ সেটা রায় দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। কৃষ্ণনগরে বুথ সভাপতির মায়ের উপর রাতের অন্ধকারে হামলা, কি বলবেন? ওই যতই করো হামলা, এদের তো কথাই যতই করো হামলা, বদলা নয় বদল চাই না, এখন বলছে বদল নয় বদলা চাই। এটা তো সংস্কৃতি, এই সংস্কৃতির উপর নির্ভর করে এই দলটা চলছে। মানুষ এবারে সেই সংস্কৃতিটা ভালো করে বদলে দেবে। সাগর বিধানসভায় শাসক দলের পক্ষ থেকে ইশতেহার প্রকাশ হয়েছে, সেখানে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে সাগর গ্রামীণ হাসপাতালকে স্টেট জেনারেল হাসপাতাল এবং অবিলম্বে শূন্যপদ পূরণ করবেন। কতটা বাস্তবায়িত করবে বলে মনে হয়? 15 বছর মনে হয়নি, ভোট এলে মনে পড়েছে। সাগর গ্রামীণ হসপিটাল আছে, উপস্বাস্থ্য কেন্দ্রগুলো আছে, আর হচ্ছে বর্তমানে যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলো কী অবস্থা। আপনি 15 বছর বিধায়ক থাকলেন, 5 বছর আপনি মন্ত্রী থাকলেন, এখনও পর্যন্ত আপনার সাগরদ্বীপের ছোট্ট কয়েকটি জায়গাতেই পুরো ডেভেলপমেন্টের স্বাস্থ্যের কাজ করতে পারলেন না। আবার আজকে নতুন করে আপনি ইশতেহার প্রকাশ করছেন। এই ইশতেহার শুনলে মানুষ তো ভাববে ইনি কি নতুন বিধায়ক হচ্ছে না নতুন মন্ত্রী হচ্ছে। তৃণমূল বারবার বলছে যে বিজেপি একটা সাম্প্রদায়িক দল, এই সাম্প্রদায়িক ইস্যু কি কাজে লাগাতে পারবে শাসক দল 26 নির্বাচন? 1998 সাল থেকে 2007 সাল পর্যন্ত বিজেপি সাম্প্রদায়িক দল ছিল না। 2026 সালে এসে সাম্প্রদায়িক দল। ভারতবর্ষে 21টা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে, এখানকার মুসলমানরা ওখানে গিয়ে কাজ করছে, সংসার ওখানে পাচ্ছে, সাম্প্রদায়িক দল হলো না। ওই সমস্ত ভোটের নামে মানে হিন্দু মুসলমানের মধ্যে একটা যে মেরুকরণ করে দেওয়া, দিয়ে মুসলমানদের ভোট নেওয়া, এখন মুসলিম ভালো করে বুঝে গেছে এই সরকারের উদ্দেশ্যটা কি। সাগর বিধানসভায় প্রায় 9,000-এর কাছাকাছি ভোটারের নাম বাদ গেছে। জিবিডিএর ভাইস প্রেসিডেন্ট বলছে এটা বিজেপি এবং নির্বাচন কমিশনের চক্রান্ত। কে চক্রান্ত কি আক্রান্ত, ইসিআইকে নিয়ন্ত্রণ হয় আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা, সেটা একটা স্বশাসিত বডি। ওনাকে ভালো করে জিজ্ঞাসা করবেন আপনার যে জিবিডি কার দ্বারা নিয়ন্ত্রিত হয়। ওই সমস্ত গিমি কথাবার্তা বলে লাভ নেই। গণতন্ত্রের কাছে সমস্ত সুপ্রিম কোর্ট আপনারা কি মানেন না, হাইকোর্ট তো মানেন না, সুপ্রিম কোর্টকে মানেন না, ভারতবর্ষের রাষ্ট্রপতিকে মানেন না। আপনি ভেবে নিয়েছেন এটা পৃথক দেশ, ও দিন আর চলবে না। সময় এসেছে একেবারে ঠিক জায়গাতে, শাসনতন্ত্র নয়, কিভাবে ভারতবর্ষের সংবিধানকে এই পশ্চিমবঙ্গে লাগু করা যায় তার সময় এবার চলে এসেছে। মালদায় বিচারপতিদের উপর আক্রমণ, সাধারণ মানুষের নিরাপত্তা তো প্রশ্নের মুখে থাকছে। না, পশ্চিমবঙ্গে কিছুই নেই, আইন নেই, সংবিধান নেই, কোনোরকম আমলাতন্ত্রও নেই, সবই নেই, সরকারটাও নেই। চৌঠামে নতুন সরকার এসে আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসে। প্রায় 1 মাস ধরে আপনি ভোট প্রচার করছেন, হাটসভাও করছেন, সেখানটায় মানুষের মধ্যে কতটা প্রতিক্রিয়া লক্ষ্য করছেন? আপনার ভালো করে বুঝবেন, আমি তো সাধারণ মানুষের কথা ভালো করে জানবেন, কি বলছি কি শোনাচ্ছি, মানুষের মনের কথাই কিন্তু শোনাচ্ছি। আর মানুষের আবেগ, চোখের জল, বর্তমানে বিধায়ক যে সারা সাগরদ্বীপে মানুষের চোখের জল ফেলিয়েছে, তার কিন্তু আসন্ন সময় চলে এসেছে। আমাদের রাজ্যে প্রত্যেকটা নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখি একটা হিংসার রাজনীতি। 26 নির্বাচনের পরেই কি হিংসার রাজনীতি চিরতরে মুক্তি হবে? আর হিংসা হবে না। জঙ্গলরাজ বহু হয়েছে, বিহারে হয়েছে, উত্তরপ্রদেশে হয়েছে, সব সাইজ হয়ে গেছে, পশ্চিমবঙ্গ সাইজ হয়ে যাবে।